সো গাইস, যাদের বাজেট কিনে একদম টাইট মানে 10 থেকে 12,000 টাকা, তাদের জন্য Redmi 13C স্মার্টফোনটা মারাত্মক লেভেলের হবে। বিকজ বাজেটের মধ্যে Xiaomi আবারও ধামাকা করতে চলেছে। এই ফোনটাতে 5 থেকে 6,000 mAh এর ব্যাটারি, 6 থেকে 10 GB র্যাম পর্যন্ত ইউজ করার সুবিধা আর মোটামুটি লেভেলের গেমিং চিপসেটকে ইউজ করতে যাচ্ছে Xiaomi। সো হে গাইস, শান্ত হিয়ার। Redmi 13C স্মার্টফোনটা এই মাসের ভেতরে Xiaomi অফিসিয়াল ভাবে লঞ্চ করে দেবে ইন্ডিয়াতে। এরপরে বাংলাদেশের মার্কেটে আমরা অফিসিয়াল ভাবে এই ফোনটা পেয়ে যাব। সো গাইস, এই ডিভাইসটার পেছনের ডিজাইন এবার একদমই ভিন্ন। আগের সেই বস্তা পচা ডিজাইনকে বাদ দিয়ে Xiaomi এবার নতুনত্ব আনার চেষ্টা করেছে এই বাজেট কিলার স্মার্টফোনটাতে। পেছনে পাওয়া যাবে ডুয়াল ক্যামেরা সেটআপ আর ক্যামেরা পাম্পগুলো বিশাল আকৃতির। সো ফার্স্ট অফ অল দেখলে যে কারো মনে হবে যে এটা একটা মিড বাজেট ক্যাটাগরির দামি স্মার্টফোন, বাট এই ফোনটার পুরো বিল্ড কোয়ালিটি এবং পেছনের ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়েই তৈরি। পেছনে থাকছে এই স্মার্টফোনটার একদম বক্সি শেপের ডিজাইন, আর এই ডিজাইনটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। তাছাড়া এই স্মার্টফোনটিতে Xiaomi আয়ার ব্লাস্টার পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধাও রেখেছে। তবে জাইরো সেন্সরটা হয়তো আমরা মিস করব। ফ্রন্টে থাকছে Redmi 13C স্মার্টফোনটার বিশাল আকৃতির 6.71 ইঞ্চির একটি ডিসপ্লে, আর এই ডিসপ্লেটা 90 হার্জের রিফ্রেশ রেটকে সমর্থন করে। সো গাইস, এবার যে ডিসপ্লেটাকে ইউজ করছে Xiaomi এই বাজেট কিলার স্মার্টফোনটাতে, তার উপরের দিকে নচটা কিছুটা ইউ শেপের। সো যারা কিনা মাল্টিমিডিয়া অনেক বেশি কনজাম্পশন করে থাকেন, টিকটক আর ইউটিউবে সবচেয়ে বেশি সময় ব্যয় করে থাকেন, তাদের জন্য এত বড় আকৃতির ডিসপ্লে আসলেই ভালো হবে। ফোনটার মধ্যে পাওয়া যাবে বাজেট ক্যাটাগরির একদম এন্ট্রি লেভেলের গেমিং চিপসেট মানে MediaTek Helio G85। হ্যাঁ, আমি জানি যে এই চিপসেটটা অনেকটাই পুরাতন, এর বদলে MediaTek G88 কে ইউজ করলে আরও কিছুটা বেটার হতো, বাট Xiaomi যেই প্রাইসে কিনে এই ফোনটাকে লঞ্চ করবে ইন্ডিয়াতে, সেটা শুনে তো আপনারা একদম অবাক হয়ে যাবেন। বিকজ ফোনটা শুধুমাত্র 8,500 রুপিতেই পাওয়া যাবে ইন্ডিয়াতে, আর এই ডিভাইসটার 6 GB র্যামের ভেরিয়েন্টটা 9 থেকে 10,000 রুপিতেই পাওয়া যেতে পারে। সো গাইস, বাংলাদেশের মার্কেটে আমরা 12 থেকে 13,000 টাকায় এইরকম একটা স্মার্টফোনের 6 GB র্যামের ভার্সনটা পেয়ে যাব, যেটা কিনা আসলেই অ্যামেজিং। তাই Xiaomi বাজেটের মধ্যে একদম মোটামুটি এবং এভারেজ লেভেলের চিপসেটকে ইউজ করার চেষ্টা করেছে। গেমিং এর কথা বললে আপনারা ফ্রি ফায়ার গেমটি অনায়াসে খেলতে পারবেন এই ডিভাইসটি দ্বারা। তবে পাবজি গেমটা খেলতে গেলে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপে দেখা পাওয়া যাবে। এবং রেগুলার ইউজ করার ক্ষেত্রে এই ডিভাইসটার 6 GB র্যামের ভেরিয়েন্টটাই সবচেয়ে বেশি কার্যকরী হবে। তবে আপনার বাজেট যদি টাইট থাকে তাহলে 4 GB র্যামের ভেরিয়েন্টটাও কিনতে পারেন, বিকজ এখানে 2 থেকে শুরু করে আরো 6 GB র্যাম পর্যন্ত ভার্চুয়াল ভাবে ইউজ করা পসিবল হবে। তাই টোটালি আপনারা 10 থেকে 12 GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন ভার্চুয়াল র্যামের ফিচারের মাধ্যমে Redmi 13C স্মার্টফোনটায়। ফোনটির পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে স্যামসাং এর সেন্সরকে ইউজ করা হয়েছে, তাই এই 13C স্মার্টফোনটার পিকচার কোয়ালিটি কিছুটা এভারেজ টাইপেরই হবে। আর গাইস, সামনে পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের সাদামাটা কোয়ালিটির সেলফি। পুরো ডিভাইসটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5 থেকে 6,000 mAh এর ব্যাটারিকে ইউজ করতে যাচ্ছে Xiaomi। সাথে পাওয়া যাবে 10 ওয়াটের চার্জিং স্পিড। সো একবার চার্জ করে ফেললে একদম পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে এই ডিভাইসটা। সো গাইস, Redmi 13C তে স্পেসিফিকেশনগত দিক দিয়ে তেমন ভালো কোনো আপগ্রেড নেই, তবে এর ডিজাইনটা আসলে মারাত্মক লেভেলের, আর প্রাইসিংটাও হবে Redmi 12C থেকে কিছুটা কম। তাই এই ডিভাইসটা বাংলাদেশে আসার সাথে সাথে আপনাদের জানাবো যে কোথা থেকে সবচেয়ে কম প্রাইসে রাফলি ইউজ করার জন্য এই বাজেট কিলার স্মার্টফোনকে আপনারা পেয়ে যাবেন। তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন।